আপনারা এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার হোসেন ভাই মাগুরা থেকে এসেছে জুলাই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। তিনি একেবারে নিজ উদ্যোগে একটা বাইক নিয়ে আমাদের পদযাত্রার সাথে সাথে ঘুরতেছে এবং সে 1 জুলাই থেকেই শুরু করেছে তার এই যাত্রা এবং এখন পর্যন্ত তার ইচ্ছা হচ্ছে পুরো মাসটা সে এই যাত্রায় থাকবে। তো তার সে কেন আসছে আমরা সেইগুলো শুনবো আর কি, বা তার আসলে যে সে কোন আগ্রহ থেকে কোন বোধ থেকে সে এখানে। তো দেলোয়ার ভাই, আপনি আসলে কেন চিন্তা করলেন যে এখানে আপনার আসতে হবে? ধন্যবাদ। মূলত আমি আমার দায়বোধ থেকে, আমি আমার নৈতিকতার বোধ থেকে মূলত এখানে এসেছি। বাংলাদেশে যে পুনর্নির্মাণ হচ্ছে, বাংলাদেশের যে কারিগর, নতুন করে আমরা বাংলাদেশের রূপকার বলতে পারি নাহিদ ইসলামকে, এনসিপি নাহিদ ইসলামকে বাংলাদেশের রূপকার বলতে পারি। তো এই যে একটা বাংলার প্রতিটা মাঠে ঘাটে প্রান্তরে জনসাধারণের সাথে যে একটা জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং আওয়ামী ফ্যাসিস্টবাদের যে মানে জুলুম নির্যাতন এই যে মাটি প্রান্তরে ছড়িয়ে দিচ্ছে, এটা বাংলাদেশের ইতিহাসে 54 বছরের ইতিহাসে এটা রেয়ার। এরকমের কোনো সংগঠন, এরকমের কোনো দল বা এরকমের কোনো পার্টি গোষ্ঠী কেউ এরকমের কোনো কিছুই করেনি। হ্যাঁ, সেই জায়গা থেকে আমি আমার নৈতিকতার জায়গা থেকে আমি মনে করেছি যে এখানে যদি আমি অংশগ্রহণ করতে পারি তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং কিছুটা আমার জায়গা থেকে নিজেকে হালকা মনে করব আমি বিষয়টা। আচ্ছা, পরিকল্পনা কি? আমার পরিকল্পনা যে বাংলাদেশে অবশ্যই যে আগামী যে নির্বাচন হবে, নির্বাচনের আগে বাংলাদেশের মানুষ যে অসচেতন, অধিকাংশ মানুষ যে অসচেতন এবং তারা যে ভোটের সময় কাকে ভোট দিতে হবে ভোট দিতে হবে না এই মূল্যবোধটুকু অনেকেই জানে না। আপনি কি এনসিপির রাজনীতির সাথে যুক্ত? আমি এনসিপির রাজনীতির সাথে সরাসরি যুক্ত না, তবে এনসিপির কনসেপ্ট যেটা, এনসিপির যে চিন্তাধারা যেটা, সেই চিন্তাধারাটা আমি লালন করি। আপনাকে গতকাল দেখেছি হচ্ছে বাইক নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের এই জুলাই পদযাত্রার গাড়ি বহরের পিছনে পিছনে আসতেছিলেন এবং নিজের খরচই হোটেলে থাকতেছেন, খাচ্ছেন। তো এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জগুলো হচ্ছে নিতে গিয়ে আপনার তো একটা মানে শারীরিক ধকল যাচ্ছে। এই এত কিছুর পরও কেন করতেছেন? কি মজায়, কি আনন্দে? আসলে এই জায়গাটাই মানে এই জুলাই অভ্যুত্থানে আমাদের এনসিপির নেতারা বা যারা এর মুখ্য সংগঠক বা যারা ছিলেন তাদের কাছে এটা কিছুই না। হ্যাঁ, তারা যে কাজটা করেছে, জুলাই অগাস্টে যে কাজটা করেছে, তার কাছে এই যে আমার যে সামান্য মানে আপনি জুলাই মুভমেন্টে কি অংশগ্রহণ করছিলেন? জুলাই মুভমেন্টে, হ্যাঁ, আমি জুলাই মুভমেন্টে মাগুরা থেকে 13 তারিখে আমি বাইকে করে অর্থাৎ বাইসাইকেলে করে মাগুরা যাই। হ্যাঁ, বাইসাইকেলে করে মাগুরা যাই, টিএনসিতে যাই। আমি টিএনসিতে যেয়ে সেখানে আমি অংশগ্রহণ করি, ছাত্রদের অভ্যুত্থানে অংশগ্রহণ করি এবং 5 তারিখে মাগুরা শহরে, মাগুরা জেলা শহরে আমি অবস্থান করি। জুলাই পদযাত্রায় পর্যন্ত যাবেন চিন্তাভাবনা? জুলাই পদযাত্রায় আমার তো ইচ্ছা আছে যে শেষ অবধি যাওয়ার চিন্তা ভাবনা আছে। অর্থাৎ জুলাই পদযাত্রা তো 30 তারিখ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার কথা, কিন্তু এর তো আনুষ্ঠানিক মানে শেষ হওয়ার কথা না, এটা চলমান একটা প্রক্রিয়া। হ্যাঁ, বছরের পর বছর এটা থাকবে। জনগণ যাতে সচেতন হয়, আমি জনগণের উদ্দেশ্যে এতটুকু জাস্ট একটা মেসেজ দিতে চাই যে আপনারা নিজেদেরকে বুঝতে শিখুন। নিজেদের যে পাওয়ার, ভোটের যে পাওয়ার, এই পাওয়ারটা আমাদেরকে বুঝতে শেখায়নি আগের রাজনীতিবিদরা। আমাদেরকে এক ধরনের দাসত্বে পরিণত করেছিল। দাসত্বের শৃঙ্খল থেকে আমরা যেন বেরোতে পারি, আমরা যেন সামনের দিকে এগোতে পারি, সেই জায়গা থেকে জনগণের মাঝে আমি প্রত্যাশা করব আপনারা বোঝা শিখুন এবং সেই জায়গা থেকে আপনারা এগিয়ে আসুন নিজেদেরকে পরিবর্তনের লক্ষ্যে, আদর্শ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে। ধন্যবাদ আপনাদের।